আপনি এই ভিডিওটা দেখছেন তার মানে হচ্ছে আপনি টেন্ডার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন। চলুন দেখে নেওয়া যাক টেন্ডার যে সকল রাউটারের মডেল রয়েছে সেই সকল সব রাউটারের মডেলের কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। চলুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস এবং টোটাল ভিডিওটাই দেখতে পারবেন আজকে। আমরা চলে যাচ্ছি আমাদের ফোনের স্ক্রিনে। আমরা প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, প্রথমে দেখতে হবে যে আমাদের ফোনের যে ডাটা আছে, যে ফোন ডাটা, যে সিম নেটওয়ার্কের ডাটাটা আছে সেটা অবশ্যই বন্ধ রাখতে হবে। এবং আমরা প্রথম স্টেপ দেখাতে যাচ্ছি কিভাবে রাউটারের পাসওয়ার্ডটা পরিবর্তন করা যায়। টেন্ডার যে সকল রাউটার রয়েছে সবগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করার সিস্টেম কিন্তু সম্পূর্ণ একই সিস্টেম। তো আমরা আমাদের টেন্ডার রাউটারের সাথে কানেক্টেড আছি। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে। আমরা আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করব 192.168.0.1। আমরা এটা টাইপ করার পরবর্তীতে এই যে গো নামে যে অপশন আছে চাপ দিয়ে দিলাম। তো আমরা চলে গেলাম আমাদের মূল যে রাউটারের ইন্টারফেস, আমরা কিন্তু রাউটারের ইন্টারফেসের ভিতরে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছি আমাদের যে কয়টা ডিভাইস কানেক্টেড আছে, কতটুকু ব্যান্ডউইথ টানছে এবং আমরা কিসের মাধ্যমে কানেক্টেড আছি, আমরা কিন্তু টোটাল সব কিছুই দেখতে পাচ্ছি এখানে। আমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে যাই তাহলে আমরা চলে যাব এই যে থ্রি ডটস যে আছে মেনু বারটা, এটার উপরে ক্লিক করার পরে এখানে স্টেপ আসতেছে অনেক কিছু, স্ট্যাটাস, ইন্টারনেট সেটিংস, ওয়্যারলেস সেটিংস, ব্যান্ডউইথ কন্ট্রোল, ওয়্যারলেস রিপিটার। তো আমরা মূলত পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে অবশ্যই ওয়্যারলেস সেটিংসের ভিতরে ক্লিক করব। ওয়্যারলেস সেটিংসের ভিতরে ক্লিক করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রাউটারের নাম দেওয়া রয়েছে, রাউটারের নাম দেওয়া রয়েছে হাসিব আরফিন এবং পাসওয়ার্ডটা এখানে দেওয়া রয়েছে 1 থেকে 8 পর্যন্ত দেওয়া রয়েছে। তো আমরা যদি এখানে ট্যাপ করি, ট্যাপ করলে কাজ নাও করতে পারে। তো দেখা যাচ্ছে যে ওয়েবস নামে যে অপশনটা আছে, অনেক রাউটারে এইটা থাকবে না, এখানে সরাসরি ক্লিক করলেই কাজ করবে। এই যে ওয়েবস নামে আছে সেটাকে আমরা ডিসেবল করে দেব। ডিসেবল করলেই এখানে কিন্তু আমরা ট্যাপ করলে কাজ করতেছে। তা আমরা এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটা দেওয়ার দরকার হবে সেই পাসওয়ার্ডটাই আমরা দিয়ে দিতে পারবো। মাথায় রাখতে হবে 8 ডিজিটের বেশি কিন্তু পাসওয়ার্ড হতে হবে। তার মানে আপনি যদি চান 8 অক্ষরের কম দেবেন সেটা কিন্তু পসিবল না, 8 অক্ষরের উপরে দিতে হবে। আপনি যা ইচ্ছা সেটাই দিতে পারবেন, কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই এবং মনে রাখতে হবে। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম না, আমরা আমাদের পাসওয়ার্ডটা এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে লাস্ট স্টেপ হচ্ছে এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দিলেই কিন্তু পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে। তো পাসওয়ার্ড পরিবর্তন হওয়ার পরে নতুনভাবে কিন্তু কানেক্ট করে নিতে হবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার রাউটার যদি কেউ ব্যবহার করে থাকে তাকে কিভাবে ব্লক করবেন, বা আপনি চাচ্ছেন যে এই রাউটারটাকে আমি, এই রাউটার থেকে এই ফোনটাকে আমি ব্লক করে দিব। তো ব্লক করার জন্য আমরা চলে যাচ্ছি স্ট্যাটাসের ভিতরে। তো দেখা যাচ্ছে যে এখানে এই যে অ্যাক্টিভ ডিভাইস নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমরা আননোন নামে একটা ডিভাইস আছে, V2217 নামে আর একটা ডিভাইস আছে, আর একটা হচ্ছে ডেস্কটপ। আমি কিন্তু ডেস্কটপকে কানেক্টেড করে রাখছি ওয়্যারলেসের মাধ্যমে। আর যে V20 নামে যেটা আছে সেটা কিন্তু আমি ইচ্ছা করলে ব্লক করতে পারি। আর যেটা দিয়ে আমি লগ ইন করেছি সেটা কিন্তু লেখা আসছে নেটিভ ডিভাইস, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ডিভাইস দেখে এটার কিন্তু আমি ব্লক করতে পারবো না। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে এই যে ভিভো যে নামে মোবাইলটা আছে V2217, এটাকে আমি যদি এখান থেকে অফ করে দিই, অফ করে যদি সেভ করে দিই তাহলে কিন্তু আমি কিন্তু এটাকে ব্লক করে ফেলেছি। তো এখানে লেখা আসতেছে ব্লক ডিভাইস নামে যে অপশনটা আসতেছে নিচে, এখান থেকে যদি আমি রিমুভ করে দিই, রিমুভ করে দিলে কিন্তু অবশ্যই সেটা রিমুভ হয়ে যাবে। আজকে আরেকটা সেটিংস দেখাবো, গুরুত্বপূর্ণ যে সেটিংটা আছে। আমরা তো লগ ইন করা ছাড়াই এই রাউটারের ভিতরে প্রবেশ করতে পারলাম, কিন্তু এই যে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা সেটিংস থেকে প্রথম থেকে দেখাচ্ছি। এই যে স্ট্যাটাসের পরে যে লাস্টে আছে অ্যাডমিনিস্ট্রেশন, তো এটার উপরে ক্লিক করলে আমরা একটা পাসওয়ার্ড দিতে পারবো। তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই আমাদের ইচ্ছা মতো, OFFER অফার 123। তো আমরা অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দিচ্ছি OFFER অফার 123। তো দিলাম, দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ওকেতে ক্লিক করার। এই যে আমরা সেভে ক্লিক করলাম। তো আপনাদেরকে বলে রাখি, যখন আপনারা রাউটারের ভিতরে লগ ইন করবেন, এখন যদি আমি রাউটারের ভিতরে লগ ইন করার চেষ্টা করি, এই যে 192.168.0.1, তো এটা যদি ক্লিক করি লগ ইন পাসওয়ার্ড কিন্তু চাচ্ছে। এই লগ ইন পাসওয়ার্ড যদি চায় তখন কিন্তু আপনাদের অবশ্যই পাসওয়ার্ড জানতে হবে। তাছাড়া যদি যে রাউটার কনফিগারেশন করে দিয়েছে তার কাছ থেকে অবশ্যই কিন্তু জেনে নিতে হবে। আমার রাউটার নতুনভাবে ছিল দেখে পাসওয়ার্ড লাগেনি, আর এখন তো আমি নিজের হাতে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। তো
তো অনেক সময় পাসওয়ার্ড দেয়া থাকে অ্যাডমিন 123 দেয়া থাকে বা যে যার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে নিতে পারে। তো এখানে পাসওয়ার্ড না দেওয়া ছাড়া কিন্তু রাউটারের ভিতরে লগ ইন করা যাবে না। অবশ্যই আপনারা আপনাদের আইএসপির কাছ থেকে জেনে নেবেন। নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।